প্যাসিভ ভয়েস তো অনেক ক্ষেত্রেই আমরা ইউজ করে থাকি। দৈনন্দিন জীবনে প্যাসিভ ভয়েসের ইম্পর্টেন্স অনেক বেশি। অনেক লাইন্সের ক্ষেত্রেই প্যাসিভ ভয়েস তৈরি করতে গিয়ে কনফিউশন তৈরি হয়ে যায়, কারণ কনস্ট্রাকশনটা একটু ডিফারেন্ট, নর্মাল যেভাবে আমরা করে থাকি তার থেকে আলাদা। তো সেই জন্য প্যাসিভটাকে ভালোভাবে বুঝতে হয়। এবার যখন প্যাসিভের আবার ভাগ আসে কোয়াজাই প্যাসিভ, তখন মাথাটা যায় ঘুরে। খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু তবুও কনফিউশন তৈরি করে দেয়। তো আমি এই কোয়াজাই প্যাসিভের উপরে অলরেডি একটা ভিডিও করেছিলাম, সেখানে অ্যাক্টিভে ফর্মটা দেখিয়েছিলাম। সেখানে তোমাদের অনেকেরই প্রশ্ন উঠেছিল যে এটার প্যাসিভ তাহলে কিভাবে হয়। তো এই প্যাসিভ কিভাবে হয় সেটাকে ভালোভাবে বুঝে নিতে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মন দিয়ে ভিডিওটাকে দেখো। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল রিডার্সডম, অ্যান্ড টুডে আই উইল বি টকিং অ্যাবাউট কোয়াজাই প্যাসিভ। ওকে, তো এখানে দেখো কিছু লাইনস আমি লিখেছি, যে লাইনসগুলোকে আমরা সেটার চেঞ্জটা করে নেব এবং বুঝে নেব কিভাবে এটা ইউজ হচ্ছে। দেখো, আগের দিনে যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম অ্যাক্টিভের ফর্মগুলো কেমন হয়। তাই জন্য অ্যাক্টিভের ফর্মগুলো আমি এখানে অলরেডি লিখেছি, এবং সেটার ক্ষেত্রে আমরা যে ধরনের এই লাইনগুলোর ক্ষেত্রে বাংলায় যেমন বলে থাকি সেই ম্যাটারটাও এখানে লেখা আছে। আমি বিষয়টাকে বোঝাচ্ছি এবং তার মধ্যে দিয়ে চেঞ্জটা দেখাচ্ছি। খেয়াল রাখবে, যখন আমরা কোয়াজাই প্যাসিভ করি সেখানে প্রধানত দু ধরনের টাইপ হয়ে থাকে। দুটো টাইপে এই কোয়াজাই প্যাসিভ হয়। খুবই সিম্পল জিনিস, জাস্ট কনস্ট্রাকশনটাকে মন দিয়ে দেখো, একদমই সহজেই বুঝে যাবে ব্যাপারটা। প্রথম লাইনটা করতে না করতে বাকি সব তোমরা আপনা থেকে করে ফেলতে পারবে, এমন কিছুই জটিল ব্যাপার নয়। তো দেখো, এখানে প্রথম যে লাইনটা সেটা কি বলা হচ্ছে, দ্য বেড ফিলস সফট। দ্য বেড ফিলস সফট। কোয়াজাই প্যাসিভ বলতে গেলে আমরা সেই ধরনের লাইনকে বুঝি যে লাইনে এমনভাবে লাইনটা লেখা থাকে যে প্রথমেই দেখা যায় একটা হয়তো নন লিভিং বিইং রয়েছে, যে হয়তো কাজটা করতেই পারে না, তবুও এমনভাবে লাইনে ব্যবহার হচ্ছে দেখে মনে হয় যেন সেই কাজটা করেছে। তো এরকম সেন্সে এই যে টাইপের লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন প্রথম লাইনটাই লক্ষ্য করো, দ্য বেড ফিলস সফট। এর মানেটা কি বাংলায় লেখা আছে, দেখো পাশে লিখেছি আমি, বিছানাটা ছুঁলে নরম লাগে। বিছানাটা ছুঁলে নরম লাগে। তো বিছানা নরম লাগে কার? মানুষেরই লাগে অবভিয়াসলি, কিন্তু এমনভাবে দেখো লাইনটা লেখা হয়েছে যেন বিছানাটা নরম লাগে, সেরকম তো নয়, হতে পারে না। এই সেন্সগুলোকেই বলা হয় কোয়াজাই প্যাসিভ। এইগুলো যখন আমরা চেঞ্জ করি এক্ষেত্রে একটু ভিন্ন রকমের কনস্ট্রাকশন হয়। তোমরা জানো যে ভার্বের থার্ড ফর্ম বসে, হ্যাঁ সেই রুলটা এখানে অ্যাপ্লাই হয়, কিন্তু বাকি বিষয়গুলোর ক্ষেত্রে একটা বিশাল রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। সেইটাকেই তোমাদের এখান থেকে বুঝে নিতে হবে। তো ফার্স্টে আমরা লাইনটাকে দেখি আগে, যে লাইনটায় প্রথমে কনসেপ্টটা কি বলছে। সবার প্রথমে বলা হয়েছে, দেখো শব্দ যেটা রয়েছে সেটা হলো দ্য বেড। এই বেড যে শব্দটা লেখা আছে সেটাকে তোমাকে অ্যাজ ইট ইজ লিখতে হবে। দ্য বেড ফিলস সফট, বিছানাটা ছুলে নরম লাগে। তো আমরা কি করব, দ্য বেড, সিম্পল প্রেজেন্ট টেন্সের লাইনটা আছে, দ্য বেড যেরকম আছে সেরকম লিখবো, লিখলাম। তারপরে এখানে এই যে ফিলস শব্দটা আছে একে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে আমাকে ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্ব। তো এখানে বেড সফট হয় এরকমভাবে লিখতে হবে, বিছানা হয় নরম এই সেন্সটা লিখতে হবে। তো দ্য বেড ইজ সফট, বিছানা হয় নরম। কখন? যখন এটাকে স্পর্শ করা হয়, এটাকে ছোঁয়া হয়, অনুভব করা হয়, এরকম সেন্সে লিখতে হবে। দ্য বেড ইজ সফট, তারপরে এখানে লিখতে হবে when। দ্য বেড ইজ সফট when। তাহলে আমরা কি করলাম এখনো পর্যন্ত, এই ফিল যে শব্দটা ছিল এটাকে ওখান থেকে সরিয়ে দিলাম, ফিলস লেখা ছিল ওটা সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে সেখানে অক্সিলারি ভার্ব ইজ আনলাম। এই ইজের ব্যবহারটা হলো দ্য বেড ইজ, বেড যেহেতু সিঙ্গুলার তাই জন্য ইজ আসলো। দ্য বেড ইজ কি, তারপরে যেটা আছে সেটা লিখতে হবে সফট, লিখে দিলাম। যেই এই অংশটা করে ফেললাম তারপরে আমাকে লিখতে হবে when। when লেখার পরে এই দ্য বেড এর সাবস্টিটিউট শব্দ, সাবস্টিটিউট প্রোনাউন হিসাবে ব্যবহার করতে হবে ইট, এটা, ইট। তারপরে এখানে যে অক্সিলারি ভার্বটা আসছে ইজ, ওটাকে আবার লেখো, ইট ইজ। ইটের পরে ইজ হয়, ইট সিঙ্গুলার তাই জন্য ইজ লিখতে হয়। আর এই যে ফিল ভার্বটা ছিল, ফিলস যেটা ছিল আর কি, ওটার থার্ড ফর্মটা লিখতে হবে। তো ফিলস হয়ে যাবে ফেল্ট, ইট ইজ ফেল্ট। তাহলে ফরম্যাটটা কিরকম দাঁড়ালো, দ্য বেড ইজ সফট when it is felt,
প্রথমে আমরা বেড যেরকম ছিল সেরকম লিখলাম, তারপরে লিখলাম ইজ, তারপরে যেটা সফট ছিল সেটাকে লিখলাম, তারপরে এই ফিলসটাকে আলাদা বার করে নিয়ে গিয়ে আমাকে লিখতে হলো কিভাবে, যখন এটা অনুভব করা হয়, when it is felt, যখন এটাকে ছোঁয়া হয়, এরকম অর্থে ছোঁয়া বা অনুভব করা, যাই হোক। তো when it is felt, তাহলে এখানে আমরা কনস্ট্রাকশনটা যেটা দেখতে পেলাম সেটা কি দাঁড়ালো, একটা when এর ব্যবহার হচ্ছে, তারপরে ইট আসছে, অক্সিলারি ভার্ব আসছে, আর V3 হচ্ছে। এই রুলটা মাথায় রেখে আমরা বাকিগুলো করব। খুবই সিম্পল কনসেপ্ট। দেখো, দ্য স্যুপ টেস্টস গ্রেট, স্যুপটা খেতে দারুণ লাগে। দ্য স্যুপ টেস্টস গ্রেট, স্যুপটা খেতে দারুণ লাগে। একই রকম ফরম্যাট প্রথমটার মতনই এখানেও হয়েছে। আমার করার আগেই দেখি তোমরা করে ফেলো, তারপরে মিলিয়ে নাও, দেখো কতটা ঠিক হয়েছে। দ্য স্যুপ টেস্টস গ্রেট, তো প্রথমে কি করব, দ্য স্যুপটা যেরকম আছে সেটাকে লিখব। দ্য স্যুপ যেরকমটা ঠিক এক্স্যাক্টলি আগে করেছিলাম, দ্য বেড ছিল, এখানে দ্য স্যুপ আছে, ব্যাপারটা একই। স্যুপটা কি, স্যুপটা হয় গ্রেট, এটা লিখতে হবে। আগে লিখেছিলাম বিছানাটা হয় নরম, এখানে লিখছি স্যুপটা হয় গ্রেট। টেস্ট যেটা লেখা আছে ওটাকে সরিয়ে দিলাম এখান থেকে, এর ব্যবহার এখানে নেই, এটা পরে লিখব। আমরা লিখব এখানে দ্য স্যুপ ইজ গ্রেট, দ্য স্যুপ ইজ গ্রেট লিখলাম। এইবার এই যে টেস্টস কথাটা এটা লিখতে হবে, ঠিক যেরকমটা আগে হয়েছে। ওয়েন এসেছিল, আমরা ওয়েনই লিখব, আবারও ওয়েন দিলাম। স্যুপ সেন্সে কি লিখবো, আগে যেরকম ইট এসেছিল সেম এখানেও লেখো ইট, ওয়েন ইট। তারপরে কি হবে, ইজ রয়েছে অক্সিলারি ভার্ব, সেটাই লিখতে হবে। ওয়েন ইট ইজ, ইটের পরে ইজ বসে সেই সেন্সে, সিঙ্গুলার তাই ইজ। ওয়েন ইট ইজ টেস্টস, তো হয়ে যাবে V3 টেস্টেড, ওয়েন ইট ইজ টেস্টেড। কত সোজা না, কিচ্ছু নেই এর মধ্যে, একদমই সিম্পল ফরম্যাট। শুধু এই ওয়েনের ব্যবহারটাকে ভুলবে না, ওয়েন যে ব্যবহার হচ্ছে এবং ওই যে মেন ভার্বটা, এই মেন ভার্বটাকে তুমি নিয়ে গিয়ে এখানে এরকম যে করে দিচ্ছ, এই কনসেপ্টটা মাথায় রাখবে। এটা যদিও টেন্স অনুযায়ী ভ্যারি করে, কিন্তু এই V3 হওয়ার ফরম্যাটটা কিন্তু সবসময়ই সেম থাকবে। ওকে, পরেরটা কি বলছে, দ্য ফ্লাওয়ার্স স্মেল নাইস, ফুলগুলো গন্ধে ভালো লাগে। দ্য ফ্লাওয়ার্স স্মেল নাইস, এখানে দ্য ফ্লাওয়ার্স তারপরে আছে স্মেল নাইস, তো সেই মতো লিখবো। একই প্রসেস লেখা যাক, প্রথমে লিখবো দ্য, তারপরে লিখবো ফ্লাওয়ার্স, দ্য ফ্লাওয়ার্স। এবার কি হবে, এখানে আছে ইজ, আমরা কি ইজ লিখবো না, সেটা লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন বলো তো, কারণ এখানে আছে ফ্লাওয়ার্স, প্লুরাল ফর্ম আছে, আগে তো ছিল সিঙ্গুলার, স্যুপ ছিল, বেড ছিল, এগুলো সিঙ্গুলার, তাই জন্য ইজ এসেছিল। এখানে ফ্লাওয়ার্স বলা হয়েছে, তাই জন্য প্লুরাল ফর্ম অনুযায়ী আমাদেরকে এখানে লিখতে হবে আর। দ্য ফ্লাওয়ার্স আর নাইস, ফ্লাওয়ারগুলো হয় নাইস যখন, ওয়েন। এটা একটু ডিফারেন্ট কনসেপ্ট। কেন ডিফারেন্ট, কারণ আগে সিঙ্গুলার সেন্সে ইট ব্যবহার করছিলাম, কিন্তু এখানে ফ্লাওয়ার্স রয়েছে তো অনেকগুলো, এই সেন্সে আমরা দে লিখতে পারি। ওয়েন দে, তারপরে কি, এখানে অক্সিলারি ভার্ব আর দেখেছিলাম কারণ প্লুরাল সাবজেক্ট ছিল, তাই এখানেও এক্স্যাক্টলি তাই করতে হবে। ওয়েন দে আর, দে প্লুরাল তাই জন্য আর আসলো। ওয়েন দে আর কি, এখানে আছে স্মেল, ওটা থার্ড ফর্ম, স্মেলড। ওকে, when they are smelled, তো এখানে আর নাইস আর when they are smelled, শুধু এই আর এর ব্যবহারটা খেয়াল রেখো, যেহেতু প্লুরাল হয়ে গেল তাই। পরেরটা দেখো, দ্য স্টোরি রিডস ইজিলি, গল্পটা পড়তে সহজ। তো গল্পটা তো নিজে নিজে পড়ে না, তাই তো মানুষ পড়ে, তো সেই সেন্সে এটা কোয়াজাই প্যাসিভ হয়েছে। এখানেও এক্স্যাক্টলি সেম প্রসেস অ্যাপ্লাই করব। দ্য স্টোরি প্রথমে লিখে দিই, তারপরে কি করব, যেহেতু এটা সিঙ্গুলার তাই জন্য এখানে ইজ লিখতে হবে। দ্য স্টোরি ইজ, ডিপেন্ড করবে এটা প্রেজেন্ট টেন্সে ইজ আর এসব কিছু হবে নাকি পাস্ট টেন্সে ওয়াজ, ওয়্যার এসবের সম্ভাবনা আছে, যেটা ডিপেন্ড করবে এখানকার ফর্মটার উপরে। দেখো এখানে যে কটা লিখেছি সবই প্রেজেন্টে লিখেছি আমি বোঝার সুবিধার জন্য কনসেপ্টটা, তো সেই সেন্সে এখানে যেহেতু প্রেজেন্ট তাই জন্য ইজের ব্যবহার হতে দেখতে পাচ্ছি, ইজ বা আর এর ব্যবহার। দ্য স্টোরি ইজ ইজি লিখতে হবে, ইজিলি তো হয় না তাই জন্য ইজি লিখতে হবে। দ্য স্টোরি ইজ ইজিলি বললে সেটা কারেক্ট হবে না, দ্য স্টোরি ইজ ইজি হয়ে যাবে এক্ষেত্রে। তারপরে ওয়েন এর পরে স্টোরি সেন্সে দেব ইট, তারপরে লিখবো ইজ, তারপরে এই রিডস শব্দটা এটার V3 করতে হবে, যেটা উচ্চারণের দিক থেকে আলাদা হয়, স্পেলিংয়ের দিক থেকে সেম থাকে। তো রিড উচ্চারণ করলে রিডের হয় রিড, রেড রেড, কিন্তু রেড প্রনাউন্সিয়েশন হলেও স্পেলিংটা কিন্তু সেম থাকে, রেড, RED। দ্য স্টোরি ইজ ইজি ওয়েন ইট ইজ রেড,
খুবই সিম্পলভাবে হয়ে গেল। এই যে প্রসেসটা, এটা বলতে পারো টাইপ 1। এরকমভাবে আমরা কোয়াজি প্যাসিভের একটা বিশেষ ফরম্যাট দেখতে পাই। এরপরে আরেক ধরনের ফরম্যাট আছে যেটাকে আমরা কন্টিনিউয়াস সেন্সে বুঝতে পারি। এগুলো দেখতে আরও অদ্ভুত লাগে। প্রথম লাইনটা দেখো কি বলা হচ্ছে, দ্য রোড ইজ রিপেয়ারিং, রাস্তা মেরামত করা হচ্ছে, কাজটা চলছে বোঝানো হয়েছে। এবার রাস্তা তো নিজে নিজে মেরামত হচ্ছে না, মানুষজন করছে, কিন্তু লাইনটা দেখো, দেখে মনে হচ্ছে যেন রাস্তা নিজেই রিপেয়ার করছে, সেটা নয়। তবুও এরকম ধরনের লাইন আমরা ইংলিশে বলে থাকি। এই ধরনের লাইনগুলোর ক্ষেত্রে আমরা যদি প্যাসিভে চেঞ্জ করি তখন খুব সিম্পলভাবে জাস্ট ছোটোখাটো কয়েকটা চেঞ্জ করে এটাকে করা যায়। আগেরটার মতন অতটা কিছু পরিবর্তনের দরকার হয় না যখন কন্টিনিউয়াসে থাকে। দ্য রোড ইজ রিপেয়ারিং, কী করতে হবে, যেমন দ্য রোড আছে সেটাকে সেরকমই লিখে দাও। দ্য রোড, রাস্তা মেরামত হচ্ছে, মেরামত করা হচ্ছে, এই সেন্সটা লিখবো। দ্য রোড, এখানে আছে ইজ, সেইটাকেই লেখো ইজ, কিচ্ছু চেঞ্জ করতে হবে না। শুধু এই যে আইএনজিটা আছে, আইএনজি এর জন্য ব্যবহার করো বিং। দ্য রোড ইজ বিং। আর কি করবে, এই যে রিপেয়ার কথাটা আছে এটার থার্ড ফর্ম করে দাও, রিপেয়ার্ড। হলো, দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড। খুব সিম্পল ব্যাপার, জাস্ট বিইংটা অ্যাড করলাম আর V3 করলাম, এই পার্টটুকু জাস্ট চেঞ্জ হয়েছে, আর বাকি সেরকম কোনো পরিবর্তনের জায়গা নেই। ওকে, পরেরটা দেখো, দ্য ক্লোথস আর ওয়াশিং, কাপড় ধোয়া হচ্ছে, কাপড় নিজে ধুচ্ছে না, লোকে ধুচ্ছে, কিন্তু এমনভাবে বলা হয়েছে যেন নিজেই ধুচ্ছে। এরকম সেন্সে কোয়াজি প্যাসিভে একই ফরম্যাট অ্যাপ্লাই করব। খুব ইজি, ক্লোথস যেরকম ছিল সেরকম লেখো, তারপর কি করব, আর আছে লিখে দেব, ওখানে জাস্ট বিং রিপেয়ার্ড করেছিলাম, এখানে করব বিং ওয়াশড, বিং ওয়াশড। হলো, খুব সিম্পল। পরেরটা, দ্য রুম ইজ পেইন্টিং, ঘরটা রং করা হচ্ছে, দ্য রুম ইজ পেইন্টিং। তো এখানে ঘরটা নিজে রং করছে না, মানুষ করছে, তো সেই অর্থে দ্য রুম, তারপরে অক্সিলারিটা দেব ইজ, আইএনজি এর জন্য লিখব বিং, আর কি করব, পেইন্ট শব্দটা থার্ড ফর্ম, পেইন্টেড। দ্য রুম ইজ বিং পেইন্টেড। কত সহজ দেখতে পাচ্ছ, কিচ্ছু নেই কিন্তু, একদম জল ভাতের মতো জিনিস। এরপরের লাইনটা দেখো, দ্য বিল্ডিং ইজ বিল্ডিং, বিল্ডিংটা নির্মাণ করা হচ্ছে। খুবই অদ্ভুত সাউন্ড করছে, দ্য বিল্ডিং ইজ বিল্ডিং, এই আবার কেমন লাইন, এরকম হয়। এবং এই লাইন কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কনফিউশন তৈরি করে দেয় এক্সামে, কিন্তু কনফিউশনের কিচ্ছু নেই, অতি সাধারণ ব্যাপার। আগে যেরকমটা হয়েছে সেম হবে। এখানে প্রথমে যে বলা হয়েছে বিল্ডিং, এটা হলো নাউন, এবং তারপরে শেষে যে বিল্ডিংটা আসছে এটা হলো ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ, প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে, তো সেই মতন এটা আমরা করব। ওকে, লেখা যাক, দ্য বিল্ডিং ইজ বিল্ডিং। কি হবে, প্রথমে যেরকম আগে করেছি সেম, আদৌ কনফিউশনের কিচ্ছু নেই, সেরকমভাবে লিখে দাও দ্য বিল্ডিং। লিখলাম দ্য বিল্ডিং। এবার কি করব, অক্সিলারি যেমন ছিল লিখে দাও ইজ, বিল্ডিং আগে যেমন হয়েছে পেইন্টিং, বিং পেইন্টেড, ওয়াশিং, বিং ওয়াশড, বিল্ডিং হবে বিং বিল্ট, বিল্ডের থার্ড ফর্ম বিল্ট। হলো, খুব সিম্পল, ব্যাস। এই হচ্ছে কনস্ট্রাকশনটা, আলাদা কিচ্ছু নেই। এই টাইপ 2-এ আমরা বিইং এর সাথে V3 দেখি, আর ইনিশিয়াল পজিশনে যা থাকে শুরুর দিকে সবই সেম থাকে। এই হলো ব্যাপারটা, একটা দিকে ওয়েন দিয়ে হয় আর একটা দিকে বিইং দিয়ে হয়। এবার এখানে যদি তোমাদের কোনো কনফিউশন এখনও তোমরা ফিল করো, আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, একটা লাইক করো আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।